শীতের প্রথম পাটালি বাড়িতে এসে হাজির, আর গুড় মানি পিঠে পায়েসের সমাহার। তবে পৌষ সংক্রান্তি আসতে এখনও কিছুদিন বাকি রয়েছে, তখন তো পিঠে পায়েস বানাবই। তো আজ আর পিঠে পায়েস না বানিয়ে বানাচ্ছি গুড়ের রসগোল্লা। তার জন্য প্রথমেই 500 দুধকে ভালো করে ফুটিয়ে নিয়ে 2 চামচ ভিনেগারকে হাফ কাপ জলে গুলে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দুধটা ছানা কেটে গেলে ভালো করে নেড়ে চেড়ে ছানাটাকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেব। ছানাটা ভালো করে ধোয়া হয়ে গেলে ছানাটাকে সাদা কাপড়ের মধ্যে নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে সমস্ত জল বার করে নেব। ছানা থেকে সমস্ত জলটা বেরিয়ে গেলে ছানাটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে বেশ কিছুক্ষণ মেখে নেব। একটু মেখে নেওয়ার পর ছানার মধ্যে আমি অ্যাড করছি 1 চামচ ময়দা। ময়দাটা দিয়ে ছানাটাকে আবারও ভালো করে মেখে নিয়ে হাতের পাঞ্জার সাহায্যে এইভাবে ডলে ডলে মেখে নেব। ছানাটা ভালো করে মেখে নিয়ে ছানাটাকে লম্বা লেচি করে সেম শেপে কেটে নিয়েছি। এরপর লেচিগুলোকে সমানভাবে রসগোল্লার শেপ দেব। সব কটা লেচিকে আমি রসগোল্লার শেপ দিয়ে দিয়েছি। এরপর জলটাকে উষ্ণ গরম করে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গুড় রসগোল্লার শিরা বানানোর জন্যে। শিরাটা ফুটে গেলে রসগোল্লাগুলোকে একে একে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। রসগোল্লাগুলোকে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর ঢাকনাটা তুলে দেখলাম রসগোল্লাগুলো অনেকটাই ফুলে উঠেছে, অনেকটাই রস অ্যাবজর্ব করেছে। এরপর হাই হিটে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার গরম গরম রসগোল্লা একদম তৈরি।